আমিও দোল খাবো, আমাকেও দোল খাওয়াও না। ঠিক আছে, চলে এসো তুমিও। এখানে এসে ওপরে দাঁড়িয়ে পড়ো। বেশ মজা হচ্ছে। আর একটু জোরে দোল দাও না, আর একটু জোরে, আরো জোরে। দেখো বীর, আমি হাওয়ায় উড়ে উড়ে বেড়াচ্ছি। चड्डा अंकल। আরে ভাই শোনো, সব দোকানদারকে এক্ষুনি জানানো হচ্ছে যে চাড্ডা বাবু গাড়ি স্টার্ট করতে চলেছেন। আরে এটা কি? আমি তো সত্যি হাওয়াতে উড়ে বেড়াচ্ছি। আরে না না, গাড়ি থামান না। এসো ভাই, চলে এসো, খুলে ফেলো ভাই সব নিজেদের দোকানগুলো, বিপদ কেটে গেছে। দাদু, খুব জোরে খিদে পেয়েছে। ব্রেকফাস্টে কিছু আছে কি? বাবা বীর, আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই। আজ ব্রেকফাস্ট বরং তোমরাই বানিয়ে নাও। ঠিক আছে দাদু, তাহলে আজকের ব্রেকফাস্ট জিন্টু বানাবে। তাহলে জিন্টু, আজকের শেফ হলে তুমি। বলো ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছ? ওয়াও, প্রথমবার একদম ঠিকঠাক বানাচ্ছ জিন্টু। আরে এইসব কি করে হচ্ছে? এইসব অদ্ভুত জিনিস কি করে ঘটছে? বীর, একটু ওদিকেও নিজের চোখটা মেলে দেখো। তোমারই বন্ধু দাঁড়িয়ে এখন গোয়েন্দাগিরি করছে। আমি এখন যাই, তোমরাই বরং ওকে সামলাও। জিন্টু, লা 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 चड्डा अंकल। লা লা লা। গুড মর্নিং আঙ্কেল। चड्डा अंकल। ভেরি গুড মর্নিং বীর। এই সবগুলো এলো কোথা থেকে? এই চাড্ডা আঙ্কেল সবসময় এত ডেঞ্জারাস ড্রাইভিং কেন করেন? ভেতরে যেও না, ভেতরে গলা কাটা ভূত আছে। যে ভেতরে যায় ভূতটাকে পায়রা বানিয়ে দেয়। না, দাঁড়াও। আরে তাড়াতাড়ি ভূতের পোশাকটা পরো, ওই মেয়েটা এক্ষুনি আসবে। ওকে ভয় দেখাতে হবে আমাদেরকে। আমি দেখে ফেলেছি, তোমরা আসলে ভূত নও। এখন আর তোমাকে আমরা ছাড়তে পারবো না। ছাড়ি, অন্য লোকেদের কাছে গিয়ে বলে দেবে এখানে ভূত নয়, মানুষেরা থাকে। যতক্ষণ আমাদের চুরি আর স্মাগলিং এর কাজ এখানে শেষ না হচ্ছে, ততক্ষণ তুমি আমাদের কাছে বন্দী থাকবে। ওকে ভূতেরা পায়রা বানিয়ে উড়িয়ে দিয়েছে। শুনছেন, আমাদের সাহায্য করুন। কেন, আবার কি হলো? এত চিন্তার কি আছে? হ্যাঁ, আজ আমার মেয়ে সারিকাকে ধরে নিয়ে পায়রা বানিয়ে উড়িয়ে দিয়েছে। আমায় সাহায্য করুন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে,
তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। আমি নিজে বরং ওখানে গিয়ে দেখি যে মামলাটা আসলে কি। আমিও তোমার সাথে যাব দাদু। আমি সারিকাকে ভূতের হাত থেকে বাঁচাবো। তুমি কত সাহসী বীর। আমিও সাহসী, খুব সাহসী। ভূত টুত কিচ্ছু হয় না। আমি তো একলাই গিয়ে সারিকাকে ছাড়িয়ে নিয়ে আসবো। চলো চলো, আমরা বরং সবাই যাই। কারোর ভয় পাবার কিচ্ছু নেই। হ্যাঁ, চুলবুল, বলটা এদিকে দাও। এই যে এখানে। আরে আগে গাজর তো খাই। ওফো, বলটা গাড়ির নিচে ঢুকলো। বলটাকে এখান থেকে বের করব কিভাবে? তোমাকে এত জোরে কিক মারার জন্য কে বলেছিল? আমি তো নরমাল কিকই মেরেছিলাম, কিন্তু তুমি তো জানোই যে আমাদের ডঙ্কিদের নরমাল কিক কত পাওয়ারফুল হয়, তাই না? সেসব তো ঠিক আছে, কিন্তু এখন এই বলটাকে বের করব কিভাবে? একটা আইডিয়া আছে আমার কাছে। তোমরা লক্ষ্য রাখো যে কেউ দেখছে কিনা। আজ তো ভীষণই গুড গুড ধরনের মর্নিং মনে হচ্ছে। এই, আমার গাড়ির কি হলো? জিন্টু, চাড্ডা আঙ্কেল মাটিতে ল্যান্ড করেছেন। উনি যদি আমাদের দেখে নেন তাহলে বিপদ হবে। তাড়াতাড়ি অদৃশ্য করো। এক্ষুনি করছি বস। আমার গাড়ি কোথায় গেল? জিন্টু, কার ফেরত আনো। আরে আমাদের অদৃশ্য করার ছিল, কারকে নয়। আমার গাড়ি, আমার এই সন্তানের মতো সুন্দর গাড়িটা কোথায় উধাও হয়ে গেল? জিন্টু, তাড়াতাড়ি নিয়ে আসো না চাড্ডা বাবুর গাড়িটাকে। এই নাও, এসে গেছে। বান্টির মা, তুমি কখনো কোনো কাজ ঠিক করে করতে পারো না নাকি? সব নরমাল করো আগের মতো। তুমি কখনো ঠিক করে অর্ডার দিতে পারো না? বলতেই পারতে যে গাড়িটা নয়, তোমাকে উধাও করতে হবে। কি হচ্ছে এটা আমার সাথে? বান্টির মা, কি হলো? সকাল সকাল তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কারণ আমার হাইট মাথা থেকে পা পর্যন্ত 1 ফুট লম্বা হয়ে গেছে। चड्डा अंकल এটা কি হলো? আমি আমি আমার গাড়ি তো ওখানে রয়েছে। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমার কিচ্ছু হয়নি বান্টির মা। মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছিলাম। তোমরা বাপ বেটা একই রকম হয়েছো। কখনো তোমার ছেলে জ্বালায় তো কখনো তুমি। আমি এক্ষুনি ধরে ফেলবো তোমায়। বীর, আমাকে ধরার জন্য তোমাকে গাজর খেতে হবে, কারণ গাজরে ভিটামিন এ থাকে, ওটা খুবই ভালো। चड्डा अंकल এমন কেন হয় সব সময় আমার সঙ্গে? কে এমন করলো যে আমার ওপর এরকম পড়লো? সামনে এসো, আমি বলছি সামনে এসো। আমি তো মজা করছিলাম, তো এত সিরিয়াসলি কেউ নেয় নাকি? কে এসে? শুনুন না, ইনি হলেন আমার ভাই, আমেরিকাতে থাকে। এয়ারপোর্ট থেকে আসার সময় কিছু গুন্ডারা এই জিনিসপত্র ছিনতাই করেছে। হ্যাঁ, ছিনতাই করে নিয়েছে? কিভাবে? আমি তখন ট্যাক্সিতে বসতে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার ওদের সঙ্গে মিলেছিল। ট্যাক্সি ড্রাইভারকে ওরা হয়তো মারধর করার নাটক করছিল, যাতে ওর বিরুদ্ধে পুলিশ অ্যাকশন না নেয়। মনে হচ্ছে ওই ট্যাক্সি ড্রাইভারের ওই গুন্ডাগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে। আপনি কি
দ্বিতীয়বার ওকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ওর ডান গালে একটা বড় তিল আছে। ও হলো 1 নম্বরের চোর, চিটার। এখানকার সব ট্যাক্সি ড্রাইভারই চিটার। না আঙ্কেল, সবাই চিটার নয়। আমরা এখানে গেস্টদের ভগবান মনে করি। হ্যাঁ, অতিথিকে নারায়ণ বলে ভাবা হয়। দেখবেন ওই ট্যাক্সিওয়ালা নিশ্চয়ই আপনার সব জিনিস ফিরিয়ে দিয়ে আপনার কাছে ক্ষমা চাইবে। ও, এটা তো ইম্পসিবল। দাদু সবসময় বলেন যে ইম্পসিবলকে পসিবল করে যে তাকে বীর বলে। এই বীর না বলে আবার কোথায় চলে গেল? আমি ভাবছিলাম যে বীরকেই ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভারকে ধরতে পাঠাবো, আর তার তো খোঁজই নেই, জানি না কোথায় খেলছে। ঠিক আছে, আমি বরং ইমলির আঙ্কেলকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে ওই ট্যাক্সি ড্রাইভারকে ধরার চেষ্টা করি।